Hello viewers, welcome back to Compete Now and this is your educator Monalisa. SSC Group C English mock টেস্টের 2টা নিয়ে চলে এসেছি। এর আগে মক টেস্ট 1টাতে 10টা কোয়েশ্চেন করানো হয়েছিল। এখানে তোমরা এটা ভেবো না যে কেবলমাত্র গ্রুপ সির জন্য, কেননা এই ধরনের যে কোয়েশ্চেন্সগুলো এগুলো WBCS বলো বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সামিনেশনে আসে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ SIA ওইখান থেকে কীভাবে কোয়েশ্চেন আসতে পারে, কনস্টেবলের যে সেকেন্ড যে ফ্রেজে প্রিলিতে নেই, পরের যে পরীক্ষা সেখানে ইংলিশ আছে তোমরা জানো। সেই জন্য এই যে টেস্টগুলো এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তোমাদের আমি এক্সাম্পল নিয়ে দেখিয়ে দেবো কেন এভাবে তোমাদের বলছি, যে ইভেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ SIA পর্যন্ত WBCS পর্যন্ত এই ধরনের কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে। তো চলো আজকে টেস্টটা শুরু করছি। তার আগে আমি কোয়েশ্চেনটা সিলেক্ট করার আগে, অ্যান্সারটা সিলেক্ট করার আগে তোমাদের কিন্তু অবশ্যই অ্যান্সারটা নিজেরা দিতে হবে, নিজেরা দেবে এবং নিচে কমেন্ট সেকশানে আমাকে জানাবে কার কত হয়েছে আউট অফ 10। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে এটা প্রত্যেকটা পরীক্ষাতে থাকে এই ধরনের ইডিয়ামস আমরা জানি যে প্রত্যেক পরীক্ষাতেই আসছে। তো ইডিয়ামসের প্রথমে যেটা কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, দেখো, দ্য ক্রাক্স অফ দ্য ম্যাটার। দেখো এখানে মিনিংটা বোঝো, ওয়ার্ডের মিনিংটা বোঝো। ম্যাটার মানে আমরা জানি, সবই জানি, কিন্তু ক্রাক্স মানেটা আমাদের এখানে জটিল লাগতে পারে, তাই না? ক্রাক্স মানেটাই জানো না হয়তো। তাহলে ক্রাক্সের যে মিনিংটা সেটা যদি আমরা জেনে যাই তাহলেই কিন্তু এখানে বাকি অপশানগুলো থেকে দেখে দেখে মোটামুটি জেনে যাব। তো আরও একটা বিষয়, যখন তোমাদের এই এত ইডিয়ামস, যেমন ধরো আমি 450-500 ইডিয়ামস মুখস্থ করেছিলাম, তো এই যে এত ইডিয়ামস মনে রাখবো কী করে? মনে রাখার উপায়টা হচ্ছে কি, বারবার দেখে রিভিশন করা, আর প্রথমবার যখন পড়বে তখন মানেটা ভালো করে বোঝা। তো ক্রাক্স যে ওয়ার্ডটা রয়েছে এটার মানে হচ্ছে জটিল কোনো একটা সমস্যা, মানে ক্রিটিক্যাল আর বা এসেন্সিয়াল পয়েন্ট, কোনো একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বা কোনো একটা এমন একটা জটিল সময়ের কথা বলা হচ্ছে। যেমন এখন সবথেকে একটা গুরুত্বপূর্ণ সময় যেখানে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, তো এই ধরনের যেটাকে বলা হয় সিচুয়েশনের সঙ্গে একদম রিলেট করে পড়ো। ক্রাক্স মানে হচ্ছে একদম জটিল সমস্যা। তো এইটার ধরনের এরকম ধরনের কোন অপশানটাতে পাচ্ছ? দেখো ক্রিটিক্যাল অপশানটা, দেখো ক্রিটিক্যাল ওয়ার্ডটা রয়েছে বলে আমরা বুঝতে পারছি, তাই না? তো ক্রিটিক্যাল ওয়ার্ডটা যেহেতু থাকছে অপশান 3 থেকে এভাবে আমরা বুঝতে পারি, যদি ক্রাক্স মানেটা জানি সেখান থেকেই বুঝতে পারছি যে জটিল একটা কোনো সময় বা জটিল সমস্যা, সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, এইগুলোর কথা বলা হচ্ছে। যেখানটা সবথেকে বেশি জটিল হয় সেখানটা বেশি গুরুত্বপূর্ণ লাগে না? বোঝা গেল? বাকি যেগুলো রয়েছে এখানে তোমাদের আরও একটা বিষয় বলবো, যে সমস্ত এখানে ওয়ার্ডগুলো পাচ্ছ, দেখো আননোন পয়েন্ট, লেসার ইস্যু, মানে যেটা অল্প বিস্তর, লেসার মানে একদম ট্রিভিয়াল, লেসার মানেই বলতে পারো ট্রিভিয়াল, তুচ্ছ, TRIVIAL, তুচ্ছ, ট্রিভিয়াল, ট্রাইট, ব্যানাল, কমনপ্লেস, এরকম ধরনের আগেও আমি তোমাদের বলেছি। তো এইগুলোর হচ্ছে মিনিংগুলো, যেগুলোর জানো না, যে ওয়ার্ডগুলো মনে হচ্ছে মিনিং জানো না, সেগুলো কিন্তু তোমরা ডিকশনারি দেখে নেবে, ব্রেনে কিছুক্ষণ ওয়ার্ডটা যাই স্টে করবে, সেই ওয়ার্ডটা কিন্তু তোমার ব্রেনে থেকে যেতে পারে, কখন সেখান থেকে একটা নম্বর এসে যাবে তোমার খেয়াল নেই। এটা দেখো এরকম ধরনের কোয়েশ্চেন তোমাদের গ্রুপ সিতেও এসেছে, সেখানে হয়তো তোমাদের কারেক্ট স্পেলিং বলতে দেওয়া হয়নি, কারেক্ট স্পেলিং কোনটা সেটা বলতে দেওয়া হয়নি, কিন্তু স্পেলিং এরর থেকে কোয়েশ্চেন এসেছিল গ্রুপ সির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের ইংলিশের সলিউশন, নিচে ডেসক্রিপশনের লিঙ্কে পাবে, সেখান থেকে দেখতে পারো। তাহলে রংলি স্পেলড ওয়ার্ড এরকম ধরনের তোমরা বেশিরভাগ পাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, কনস্টেবলে। তো এখানে এরকম ধরনের কোয়েশ্চেন আসবে, কিন্তু এটাকেই একটু ঘুরিয়ে জিজ্ঞেস করবে যখন ক্লার্কে জিজ্ঞেস করা হবে। এখানে দেখো অপশান, এখানে কোনটার মধ্যে তোমাদের মনে হচ্ছে যে ভুল আছে? আগেরটা নিশ্চয়ই নিজেরা অ্যাটেম্প করছো। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বি হাইভ স্পেলিংটাতে ভুল আছে। বি হাইভ, BEE, আচ্ছা চলো বি হাইভের স্পেলিং তোমরা আমাকে বলবে। বি হাইভ মানে হচ্ছে যেখানে মৌমাছি থাকে। এই বিষয়ে আমি তোমাদের আরও একটা জিনিস বলতে চাই, মানে সিঙ্ক্রোনাইজ একটা রাখছি আমি তোমাদের, অবশ্যই দেখো দুটো ওয়ার্ড হয়, অ্যাভিয়ারি, অ্যাভিয়ারি, AVIARY, অ্যাভিয়ারি, আরেকটা হয় APIARY, অ্যাপিয়ারি। এই যে দুটো রয়েছে এই দুটো একই রকম কিছুটা শুনতে, অ্যাপিয়ারি। তো এই দুটো থেকে তোমাদের কিন্তু বারবার মিস্টেক হয়ে যাবে যে কোনটার মানে কি। প্রথম যেটা আছে অ্যাভিয়ারি, এটাকে বলা হয় যখন কোনো পাখি উড়ছে, পাখি মানে মানে পাখি উড়ছে নয়, যেখানে পাখিরা থাকে, পাখিদের যেখানে রাখা হয়, যেখানে পাখিরা বসবাস করে, ডুয়েলিং প্লেস অফ বার্ডস, সেই জন্য এটা হচ্ছে বার্ডস রিলেটেড, ঠিক আছে? বার্ডসদের রিলেট করে যখন, তখন হচ্ছে অ্যাভিয়ারি। অ্যাপিয়ারি হচ্ছে যেখানে মৌমাছি রাখা হয়, রাখা হয়, এ প্লেস ওয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছিদের রাখা হয়। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয়ে গেল। তার সঙ্গে দেখো এখানে মানে একই টাইপের শুনতে হোমোফোনস যেগুলোকে বলা হয় সেটার একটা অ্যান্সার হয়ে গেল। কোন প্রসঙ্গে হলো? এই বি হাইভ প্রসঙ্গে হয়ে গেল। এবার এটা মনে রাখার যে উপায়টা, অ্যাভিয়ারি আর অ্যাপিয়ারি তোমাদের জানা হয়ে গেছে, কিন্তু মনে থাকবে না। মনে থাকার জন্য যেটা, সেটা হচ্ছে শোনো,
একবার ভাবো, অ্যাভিয়েশন পড়িনি আমরা? অ্যাভিয়েশন অনেক জায়গায় শুনেছি না, যে অ্যাভিয়েশন মানে আমরা কি পড়েছি, এরোপ্লেন, অ্যাভিয়েশন এরকম ধরনের পড়েছিলাম না? তো অ্যাভিয়েশন মানে কি, এরোপ্লেন ওড়ে। তো এরোপ্লেন যে ওড়ে, সেখানে কি আমরা বার্ডসকেও উড়তে দেখি, এরোপ্লেনকেও উড়তে দেখি, অ্যাভিয়েশন, তাহলে সেই রিলেটেড হচ্ছে বার্ডস। আর যেখানে মৌমাছি, বাকিটা যেটা রয়ে গেল সেটা মৌমাছির মধ্যে দিয়ে দিলে অ্যাপিয়ারি। তো অ্যাভিয়েশন বলা হয় কলকাতার বিভিন্ন জায়গায় দমদম অ্যাভিয়েশন আছে, যে অ্যাভিয়েশনের জন্য বিভিন্ন জায়গায় কোর্স করানো হয়। তো অ্যাভিয়েশন মানে কী হয়, যেখানে যেখানে কি এরোপ্লেন ওড়ানোর কোর্স করানো হয়, এরোপ্লেন রিলেটেড কোর্স করানো হয়। এরোপ্লেন আমরা আকাশে উড়তে দেখি, বার্ডসদেরও আকাশে উড়তে দেখি। তাহলে অ্যাভিয়েশন, বার্ডস এগুলো সব একদিকে রাখবে। মৌমাছিকে আমরা কবার আকাশে উড়তে দেখেছি, মৌমাছিকে চাকেই বেশি দেখি। তাহলে বাকি যেটা রইলো সেটা হচ্ছে অ্যাপিয়ারি, সেটা হচ্ছে বিতে রইলো। হ্যাঁ, এইভাবে তোমরা মনে রাখতে পারো। নেক্সট যেটা রয়েছে, আচ্ছা ব্লিস মানেটা এখানে বলে দেবো, যে ওয়ার্ডগুলোর মিনিং তোমরা জানো না অবশ্যই জানতেও পারো। ব্লিস মানে হচ্ছে ব্লেসিং। দেখো ব্লেসিংয়ের সঙ্গে ব্লিসের একটা সম্পর্ক রয়েছে না। ব্লেসিং মানে কি, ওয়েলফেয়ার বলতে পারো, কারোর ভালো করা। ওয়েলফেয়ার ওয়ার্ডটা এখানে মিনিংও হয়ে গেল ওয়েলফেয়ার, কারোর মানে কল্যাণ করা, ভালো করা, সুখ স্বাচ্ছন্দ্য, এইগুলোকে বলা হয় ব্লিস মানে ব্লেসিং। নেক্সট যে কোয়েশ্চেনটা আছে, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ গ্রুপ অফ দ্য ওয়ার্ডস। এখানে তোমাদের বলা হয়েছে যে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয়েছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব ইজি, খুব চট করে হয়ে যাবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা লিস্ট থাকে, সেই লিস্টটা পড়ে নিলেই হয়ে যায়। তো র্যাবিটস ডুয়েলিং বলতে মানে কি, যেখানে র্যাবিট থাকে। দেখো এখানে যে কয়েকটা অপশান আছে প্রত্যেকটার মিনিং আমি তোমাদের বলে দেবো। প্রথমটা হচ্ছে লেয়ার মানে কি, বন্য পশুর আস্তানা বা ডেরা। বন্য পশুগুলো যেখানে আস্তানা নেয়, বলা যায় যেখানটা থাকে আর কি, আশ্রয়স্থল, আস্তানা, সেটাকে আমরা বলি লেয়ার। হ্যাঁ, বারো যেটা আছে, বারো মানে হচ্ছে ছোট যে মানে প্রাণীগুলো, একদম ছোট ছোট স্মল ক্রিয়েচার্সরা, তারা যে ডাগ করে, ডিইউজি ডাগ করে মানে কি, গর্ত খুঁড়ে, ডিইউজি ডাগ মানে গর্ত খুঁড়ে থাকে, একটা হোল বা গর্ত বা টানেল মতো ক্রিয়েট করে, সেই ধরনের জিনিস যেগুলো তৈরি করে সেইগুলোকে বলা হয় বারো। মানে মাটির নিচে ছোট প্রাণীরা গর্ত করে যেখানে থাকে, তো সেরকম করেই গর্ত করে থাকে কে, র্যাবিট। সেই জন্য বারোটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। কিন্তু বাকিগুলোর মানেও বলে দিই, এখানে বারোটা কারেক্ট অ্যান্সার হলো। স্টাই মানে কি, STY স্টাই বলতে একটা বলা যায় যে পেন ফর সোয়াইন, পেন মানে এতদিন আমরা জানতাম শুধুমাত্র পেন মানে লেখা হয় পেন, কিন্তু পেন মানে হচ্ছে বলা যায় একটা এনক্লোজার, মানে একটা আবদ্ধ স্থান যেখানে রাখা হয়, আবদ্ধ একটা স্থান, একটা জায়গা আবদ্ধ করে রাখা হয়, এনক্লোজার, সেই জায়গাটাকেও এনক্লোজার বা পেন বলা হয়। ঠিক আছে, PEN স্পেলিং কিন্তু একই, বুঝতে পারছো। এখানে এই ধরনের তোমাদের অপশান থাকবে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ড যেগুলো থাকে, প্রপার ওয়ার্ডের মধ্যে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পেন, এটা বুঝলে। ডেন মানে জানো, ডেন মানে হচ্ছে গুহা। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার এলো 12। এবার বলেছে সিলেক্ট দ্য সেন্টেন্স যেখানে এরর আছে একটা। ঠিক আছে, এরকম ধরনের কোয়েশ্চেন ডেসক্রিপটিভ ইংলিশে থাকে। এখানে তোমরা পাবে যে এখানে কোন পার্টটা এরর আছে সেটা তোমাদের বলতে হচ্ছে, কিন্তু যখন ডেসক্রিপটিভ ইংলিশে তোমাদের কেমন থাকবে, যেমন SI এর ডেসক্রিপটিভ বলো, বা PSC মিসলেনিয়াসের যে সমস্ত ডেসক্রিপটিভ হবে, বা ICDS, যে এই সমস্ত কিছু ডেসক্রিপটিভগুলোতে এই ধরনের থাকে কীরকম, যে তোমাকে এখানে সেন্টেন্সটা দেওয়া আছে, কিন্তু এর মধ্যে এটাকেই আবার রিরাইট করতে হবে, এই সেন্টেন্সটাকেই কিন্তু কারেক্ট করে লিখতে হবে। কোথায় ভুলটা আছে সেই ভুলটাকে এরর ফ্রি করে আবার সেই পুরো সেন্টেন্সটা লিখতে হবে, সেই জন্য ওটা হয়ে যাবে ডেসক্রিপটিভ। তো এখানে যেটা আছে, আগে সেন্টেন্সটা পড়ি, এর মধ্যে কোথায় ভুল আছে দেখবো। দ্য প্রোমোটার্স অফ মেড হসপিটাল হ্যাজ এগ্রিড টু সেল দেয়ার বিজনেস টু পাল হসপিটাল। তো মেড হসপিটাল পাল হসপিটালকে তাদের জিনিসপত্র সব বিক্রি করে দিচ্ছে। এখানে খুব ভালো করে খেয়াল করো, দ্য প্রোমোটার্স, সাবজেক্টটা কী রয়েছে, প্লুরাল রয়েছে, সেই জন্য আমাদের এখানে হ্যাজ দিলে চলবে না, এখানে হ্যাভ দিতে হবে। হ্যাভটা হচ্ছে প্লুরাল নাম্বার। তোমাদের যখন এটা ডেসক্রিপটিভ ফরম্যাটে থাকবে তখন এটার অ্যান্সার কি লিখতে হবে, দ্য প্রোমোটার্স অফ মেড হসপিটালস হ্যাভ এগ্রিড টু সেল দেয়ার বিজনেস টু পাল হসপিটালস হলো। কিন্তু এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে, কোনখানে তাহলে ভুল আছে, আমাদের ভার্বে ভুল আছে। ভার্বে ভুল হওয়ার জন্য অপশান 3টা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এর পরেরটাতে চলে যাচ্ছি, যেখানেই আমি এখানে আসার পরেই তোমরা ভিডিওটাকে থামিয়ে নিজেরা অ্যাটেম্প করবে। এবার দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এইরকম ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে একদম ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামিনেশনের সবথেকে প্রিয় টপিক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে প্রপার ওয়ার্ড দিয়ে। প্রত্যেকটা অপশানের মানে জানবো, যাতে আমাদের এই অপশানগুলো নেক্সট কোনো এক্সামিনেশানে এসে গেলে আমরা ঠিক মানে কারেক্ট অপশানটা অ্যান্সার করে আসতে পারি। মিনিংটা জানা খুবই দরকার। দেখো কি কি আছে, সি ওয়াজ ড্যাশ টু হ্যাভ ওয়ার্কড উইথ সাম রিনাউন্ড সায়েন্টিস্টস অফ দ্য ওয়ার্ল্ড। সে কেমন ছিল, সে একটা এরকম কিছু ছিল যেটা আমাদের লিখতে হবে, কি রিনাউন্ড, খুব খ্যাতনামা সায়েন্টিস্টদের সঙ্গে সে কাজ করতে পেরেছিল। তো সে এটার জন্য তার কি ফিল হবে। তোমাকে যদি বলা হয় যে তুমি এরকম তোমার প্রিয় একটা অ্যাক্ট্রেসের সঙ্গে বা অ্যাক্টরের সঙ্গে বা একটা কোনো প্রিয় বলতে পারো যে তুমি যাকে, যেমন ধরো খান স্যার,
হ্যাঁ খান স্যারের সঙ্গে আমি কথা বলতে পারছি, তাহলে সেটার জন্য আমি নিজেকে কী ফিল করব, অনুভব করো। এরকম ক্ষেত্রে আমরা কি বলবো, প্রত্যেকটা ওয়ার্ডের আগে মিনিং জানবো। যারা জানো না দেখো তার মধ্যে মিনিংগুলো জানলেই বুঝতে পেরে যাবে। প্রথম যে ওয়ার্ডটা আছে ফেভারেবল, ফেভারেবল মানে কি উপকারী বা সহায়ক, ঠিক আছে, উপকারী ফেভারেবল। অ্যাফ্লুয়েন্ট মানে কি, এখানে কি উপকারীটা বসাতে পারি, দেখো তো সে উপকারী ছিল, সায়েন্টিস্টদের সঙ্গে যে দেখা করেছিল বা কথা বলেছিল তার জন্য কি উপকারী ছিল, তাদের সঙ্গে যে কাজ করেছিল, উপকারী থাকাটা ঠিক মানাচ্ছে না এখানে। অ্যাফ্লুয়েন্ট ছিল মানে ধনী ছিল, সে ধনী ছিল, তার সঙ্গে ধনীর কি ব্যাপার আছে, তাই না? কেউ যদি সায়েন্টিস্টদের সঙ্গে কাজ করতে সুযোগ পায় তার মানে কি সে ধনী হলে পায়, সেরকম ট্যালেন্ট থাকলে পায়। তাহলে অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, সেটাও এখানে একটা বেখাপ্পা হয়ে যাচ্ছে। চার্মড মানে কি মনোমোহিত, আকর্ষণীয়, যেটা চার্মড আমি তোমাদের আগের যে মক টেস্টটা সেখানেও বলেছি এটা নিয়ে, মুগ্ধ করে দেয় সেরকম কিছু। হ্যাঁ, তো সে এখানে মুগ্ধ করার বিষয় তো আসছে না। যখন আমরা কাউকে দেখে আমরা মুগ্ধ হই, যখন সাউথের হিরোইনদের দেখে আমরা চার্মড হয়ে যাই, তো সেটাকে বলা হয় মুগ্ধ। কারণ সায়েন্টিস্টদের দেখে আমাদের চার্মনেস কিছুই আসবে না। এপিজে আব্দুল কালামকে দেখে কার চার্মড লাগে, মনোমুগ্ধকর কার লাগে, সেরকম কিছু নয়, দেখে ভালো লাগা একটা, সেটা হচ্ছে মনোমুগ্ধকর। এখানে তাহলে ওটা হলো না। ফরচুনেট মানে কি সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান, তাই তো? তাহলে এখানে দেখো কারেক্ট অ্যান্সার ফরচুনেটটা হচ্ছে, কেন আমি ফরচুনেটটা এখানে বসিয়ে দেখাই তোমাদের, সে ফরচুনেট ছিল যে সে অনেক মানে খ্যাতনামা সায়েন্টিস্টদের সঙ্গে কাজ করতে পেরেছিল। তাহলে সে সৌভাগ্যবতী ছিল, যেরকম একটা বলা হচ্ছে যে সে সৌভাগ্যবান ছিল, লাকি ছিল, ফরচুনেট ছিল। এই জন্য অপশান 4টা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরাও এই অ্যান্সারটা দিয়েছো। আর আমাকে বলবে আমি যে টপিক যেভাবে বলছি তাতে তোমাদের বুঝতে সুবিধে হচ্ছে কিনা, কোনো কোয়েশ্চেনের মধ্যে কোনোটাতে বুঝতে অসুবিধে হয়েছে কিনা আমাকে জানিও কমেন্টে। ইন দ্য সেন্টেন্স আইডেন্টিফাই দ্য সেগমেন্ট, এরর কোথায় আছে সেটা তোমাদের দেখতে হবে। ভিডিও পজ করে নিজেরা অ্যাটেম্প করো। এবার দেখো এখানে সেন্টেন্সটা খুব ভালো করে যদি একবার পড়ো, আর যদি তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন বলবে তখন মুখে বলে বলে পড়বে। ছোটোবেলায় যখন আমরা পড়তাম সেটা মুখে বলে বলে পড়তাম, আস্তে 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 মুখে বলে বলে পড়তে চেষ্টা করবে। কি আছে দেখো, দ্য লঞ্চ অফ দ্য স্মল ইলেকট্রিক কার উইল ডিপেন্ড টু দ্য উইলিংনেস অফ বায়ার্স টু পে মোর ফর ইট। আমার এত মিনিংয়ে যাওয়ার এখানে দরকার নেই। এটা যখনই আমি পড়তে গেলাম একবার এক চমকা যদি আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালো করে পড়ে থাকি, তখনই আমার মনে হবে আরে ডিপেন্ড অন হয় না, মনে হচ্ছে না ডিপেন্ড অন হয়। তাহলে ডিপেন্ড অনটাই, ডিপেন্ডের পরে যে অন, ডিপেন্ড অন, রিলাই অন, আরও অনেক কিছুগুলোর উপরে পরে অন হয়, যেগুলো মানে ভরসা করা, হ্যাঁ, সেগুলোর পরেই অন হয়। ডিপেন্ডের সিনোনিম হচ্ছে রিলাই, ডিপেন্ড অন, রিলাই অন, ঠিক আছে? তাহলে এগুলোর পর যখনই ডিপেন্ড অন পড়বে, রিলাই অনটা পাশে পেন্সিল দিয়ে লিখে নেবে। তোমরা যেই মানে মেটেরিয়ালটা, যে পিডিএফটা পড়ো না অথবা যে পেপারটা খুলে পড়ছো সেটা যদি পেপার ফরম্যাটে হয় তাহলেও অসুবিধা নেই। তো সেখানে ডিপেন্ড অন যেখানে লেখা আছে তার তলায় ছোটো ছোটো করে পেন্সিল দিয়ে লিখে নেবে রিলাই অন। বেন্ট অন, কাউন্ট অন, COUNT, কাউন্ট অন মানেও হচ্ছে ডিপেন্ড করা। দেখো কাউন্ট মানেও তাহলে মিনিংগুলোও আমরা পেয়ে গেলাম যে ডিপেন্ড, রিলাই, কাউন্ট, এগুলো সবে, কাউন্ট মানে গোনা নয়, কাউন্ট মানে এখানে হচ্ছে কি ডিপেন্ড করা, নির্ভর করা। তাহলে এইগুলো সমস্ত কি হয়ে গেল, সিনোনিম হয়ে গেল। প্লাস এগুলোর সঙ্গে আমরা এটাও জানতে পেরে গেলাম যে এখানে প্রত্যেকটার সঙ্গে অন হয়। তাহলে এটাও বুঝে নিলে যদি ডিপেন্ড মানে এইগুলোর যে সিনোনিম হয়, সিনোনিমগুলোর সঙ্গেও সেম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড হয়। এখানে ওটাতেই ভুল আছে। তবু তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের এই মিনিংটা বলবো, কেননা এরকম অনেকে থাকছো হয়তো যারা SSC গ্রুপ সি যে দিচ্ছ তাই নয়, তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI দিচ্ছ, এরপরে কলকাতা পুলিশ SI দেবে বা WBCS দেবে। তো এখানে মিনিংটা জানা খুব বেশি দরকার। মিনিং যখনই একটা সেন্টেন্স পড়ে জানবে তোমার কাছে খুব ইজি হয়ে যাবে ইংলিশটা। দ্য লঞ্চ অফ দ্য স্মল ইলেকট্রিক কার, যেমন একটা ইলেকট্রিক কার হয়তো সেটা লঞ্চ করা হয়েছে এলন মাস্কের দ্বারা, ধরো যেমন হয়েছে। তো উইল ডিপেন্ড অন দ্য উইলিংনেস, 10 বার যদি পড়ো ডিপেন্ড অন বলবে, একবারও ভুলটা বলবে না, তাহলে মনে থেকে যাবে। তাহলে ডিপেন্ড অন দ্য উইলিংনেস অফ দ্য বায়ার্স, বায়ারদের ইচ্ছার উপর নির্ভর করছে, ইচ্ছা, উইলিংনেস মানে ইচ্ছা, বায়ারদের ইচ্ছার উপর নির্ভর করছে টু পে মোর ফর ইট, এটার জন্য তারা বেশি দাম দেবে কিনা। বায়াররা এমনি যারা কেনে তারা কি করে, বায়ার্সরা কম দামে যেগুলো পেট্রোলে ডিজেলে চলে সেই সব ধরনের কার কেনে, তো তারা এর জন্য বেশি দাম দেবে কিনা তাদের ইচ্ছার উপরে, উইলিংনেস সেটার উপরে ডিপেন্ড করছে, এটা বলা হচ্ছে। এরপরেরটাতে চলে যাচ্ছি, এটাকে যখন রিরাইট করতে বলা হবে তখন তোমাদের যারা SI যাচ্ছ তাদেরকে কি করতে হবে, ডিপেন্ড অন দিয়ে এটাকে আবার পুরোটা সেন্টেন্সটা লিখতে হবে। নেক্সট 7 নম্বর কোশ্চেন অ্যাটেম্প করো, আমি বলছি এরপর। এখানে অ্যাপ্রোপ্রিয়েট অপশান দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। চায়না ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ পোর্ক বলতে এক ধরনের মিটের কথা বলা হচ্ছে, এক ধরনের মাংসের কথা বলা হচ্ছে, বাট ইট ড্যাজ এ বিগ প্রবলেম অ্যাট দ্য মোমেন্ট। এবার দেখো এখানে তোমাদের টেন্স থেকে দিয়েছে, টেন্স থেকে কোনো পরীক্ষাতে আমি দেখি না যে কোয়েশ্চেন দেয় না, সেটা CGL CHSL থেকে শুরু করে গ্রুপ সি পর্যন্ত, গ্রুপ ডি পর্যন্ত।
এখানে দেখো তোমাদের মনে হতে পারে যে কোনটা দেব, একটা বিষয় খেয়াল করো, সবগুলো বসিয়ে দেখার আগে যেখানে বলতে চাইছে যে এটা এখন একটা বড় প্রবলেম ফেস করছে, তো ওয়াজ ফেসিং দেবো না ইজ ফেসিং দেবো? ফেস তো এখানে হবে না, যেন করছে এই মোমেন্টে। তো এখানে দেখো অ্যাট দ্য মোমেন্ট মানে এই সময় করছে বলা হচ্ছে, এই সময় করছে যদি বলা হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমাদের পাস্ট কন্টিনিউয়াস দেওয়ার দরকারটা কী আছে? পাস্ট কন্টিনিউয়াসে আমরা যাবোই না, আমরা দেবো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার জন্য ইজ ফেসিংটা হবে। কোন টার্মটা দেখে বুঝতে পেরেছি? এই টার্মটা অ্যাট দ্য মোমেন্ট, এইটা দেখে বুঝতে পেরেছি এই মুহূর্তের কথা বলা হচ্ছে, সুতরাং আমাদের প্রেজেন্ট টেন্স দিতে হবে। ঠিক আছে, ফেস এখানে কিন্তু হবে না। চায়না ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক বাট ইট ফেস এ বিগ প্রবলেম অ্যাট দ্য মুমেন্ট হবে না। এখন দেখো আমরা কি বলি, এখন করছে, এখন ফেস করছে বলি, করছে মানে করিতেছে, ফেস করে বলি না। ফেস করে মানে কি সবসময় করে সেটা বলা হচ্ছে না, এই মোমেন্টে করছে বলা হচ্ছে। তাই জন্য এখানে যেহেতু অল্প টাইমের জন্য বলা হচ্ছে এখন করছে এরকম একটা সেন্স আসছে, আমরা ইজ ফেসিং দিলাম। লাস্ট যে এরপরে দেখো 8 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, দ্য ভাইরাস ওয়াজ ফার্স্ট ড্যাশ ইন আগস্ট বাট লাস্ট ইয়ার 1 মিলিয়ন পিগস হ্যাভ ডায়েড বাই নাও। এখানে তোমাদের আগে এটা কথাটা দেখো কি বলা হচ্ছে, এখানে খুব সুন্দর এই কোয়েশ্চেনটা, এখানে 4টে অপশান দেওয়া আছে। দেখো এখানে আমাদের দুটো জায়গাতে কিন্তু কনফিউশনটা হবে। মিনিংটা কি সেন্টেন্সটার, এই ভাইরাসটা আগস্টে পাওয়া গেছিলো আর মানে এতক্ষণ পর্যন্ত আর কি, মানে এবছর হলে দেখা গেলে আগস্ট পর্যন্ত 1 মিলিয়ন মানে 10 লক্ষ পিগস মারা গেছিলো। ঠিক আছে, আগস্টের মধ্যে 10 লক্ষ মানে শূকর মারা গেছিলো। তো এখানে যেটা হচ্ছে তোমাদের মেন যে কনফিউশন হবে যে পাওয়া গেছিলো বলতে কি সার্চ খুঁজে পাওয়ার কথা বলা হচ্ছে, ডিসকভার বলা হচ্ছে, লার্ন বলা হচ্ছে? লার্ন তো মোটেই হবে না, এখানে পড়াশোনার কথা বলা হচ্ছে না, নাকি ইনভেন্ট? তো এর মধ্যে সার্চ মানে খুঁজে পাওয়া গেছিলো ভাইরাসটা, আমরা ভাইরাস খুঁজে পাবো, এখানে সার্চ বলবো না, এখানে একটা আমার আংটি হারিয়ে যায়নি যে আমি সার্চ বলে দেবো। ঠিক আছে, এখানে আমাকে দুটো জায়গায় যে মেন কনফিউশনটা হবে, খুব ভালো কোয়েশ্চেন এটা, একটা হচ্ছে ডিসকভার, একটা হচ্ছে ইনভেন্টেড, এই দুটোর আলাদা আলাদা মিনিং বুঝে নাও, আজকে বুঝে নেবে, এরপরে আর ভুলবে না। ডিসকভার মানে কি দেখো, এখানে ডিসকভার মানে বোঝায় যে যখন কোনো একটা জিনিস, যেমন ধরো আমেরিকা উপমহাদেশ বা কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল, তো কলম্বাস কীরকম আমেরিকা তো ছিলই রে বাবা, সেখানে কি করেছিল কলম্বাস, সেখানে গিয়ে উঠেছে, ব্যাস ও দেখে ফেলেছে, সেটাকে বলা হয় কি, সেটা অলরেডি ছিল, পৃথিবীতে উপস্থিত, ম্যারিনা ট্রেঞ্চ আবিষ্কার করেছে মানুষ। তো কি সেইগুলো কি অলরেডি, এই যে আমেরিকা উপমহাদেশটা সেটা অলরেডি পৃথিবীতে ছিল, সেটা খুঁজে পাওয়া হয়েছে, সেই ধরনের যেগুলো সেটাকে বলা হয় ডিসকভার করা। ইনভেন্ট আমরা কখন বলবো, ইনভেন্ট যখন ধরো ইলেকট্রিক ল্যাম্প ইনভেন্ট করা হয়েছে, ইলেকট্রিক ল্যাম্প কি কোথাও পড়েছিল গিয়ে খুঁজে পাওয়া হয়েছে, গিয়ে বার করা হয়েছে, তা নয়, ইলেকট্রিক ল্যাম্পটা ক্রিয়েট করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তাহলে সেই সব ক্ষেত্রে যেগুলো মানুষ সৃষ্টি করেছে দিয়ে নতুন কোনো জিনিস তৈরি করেছে, সেই ক্ষেত্রে ইনভেন্ট করব। কিন্তু ডিসকভার মানে অলরেডি সেখানে ছিল, মানুষ গিয়ে খুঁজে পেয়েছে। যেমন এখন তোমরা স্টাডি আইকিউয়ে যদি যারা ফলো করো তারা দেখতে পাবে যে কি বলা হয়েছে, সাউদার্ন ওশান ডিসকভার করা হয়েছে, সেখানে সাউদার্ন ওশান ডিসকভার ইউজ করব, সেখানে আমরা ইনভেন্ট ইউজ করব না। কিন্তু কোভিডের যে ভ্যাকসিন সেটা ইনভেন্ট করা হয়েছে, বোঝা গেল? তাহলে ইনভেন্ট করা ডিসকভারের মধ্যে পার্থক্য কী? এবার দেখো এখানে বলা হয়েছে যে ভাইরাস কি হয়, ভাইরাস সাধারণত কি হয়, থাকে কোথাও, তারপরে মানুষ সেটা খুঁজে বার করে যে আরে এই ভাইরাসটা হয়ে গেছে, সেটা ল্যাবে গিয়ে তৈরি হয়, এরকমভাবে এখনও হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোভিডের ব্যাপারটাতেও জানা যায়নি যে এটা কনফার্ম ল্যাবে তৈরি করা হয়েছে কিনা। যদি ল্যাবে তৈরি করা হয় কোভিডের ভাইরাসটা, তাহলে সেটা ইনভেন্টেড বলবো। কিন্তু যদি এটা হয় বিভিন্ন ধরনের যে ইনফ্লুয়েঞ্জা এটা ওটা ভাইরাসগুলো, এগুলো কি মানুষ তৈরি করেছে, কাক পক্ষী এগুলো তৈরি করেছে, তো এইগুলোকে আমরা বলবো ডিসকভার্ড, যার জন্য এখানে কারেক্ট অ্যান্সার হবে ডিসকভার্ড। জানি আমি এই কোয়েশ্চেনটাতে তোমাদের অনেকটা সময় গেল, কিন্তু এখানে যে বুঝে নিলে বেশ 2-1 মিনিট ধরে এটা ব্রেনে এসে গেল, এটার থেকে আর কোয়েশ্চেন দিলে ভুলবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কিন্তু নেক্সট কোয়েশ্চেনটাতে দেখো তোমরা এখানে ট্রাই করো, এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রচুর আছে। চায়না থিংস দ্যাট 1/3 অফ ড্যাশ পিগস আর গোয়িং টু ডাই বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। এখানে কোনটা হবে? চায়না এটা মনে করে যে এদের পিগগুলো এই বছরের শেষের মধ্যে 1/3 ভাগ মারা যাবে। এদের পিগগুলো বলতে কি, এদের শুকরগুলো। তো এদের বলতে এখানে কী দেবো, দেয়ার্স দেবো? দেয়ার্স কিন্তু হবে না, হিজ তো হবে না। হিজ মানে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির কথা বলা হচ্ছে, এখানে তা তো বলা হচ্ছে না, চায়না একটা দেশের কথা বলা হচ্ছে। সেই জন্য দেয়ার বা হিজ এইভাবে যে পার্সোনাল প্রোনাউনগুলো, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তাদের বলতে কি, এখানে চায়নার পুরো কান্ট্রিটার কথা বলা হচ্ছে না, এখানে চায়নার বেশ কিছু লোকের কথা বলা হচ্ছে না, তোমার বন্ধুদের কথা বলা হচ্ছে না যে দেয়ার বা হিজ বলবো। এখানে আমাদের দুটো জায়গায় কনফিউশন হবে, একটা হচ্ছে আইটি অ্যাপোস্ট্রফি এস আর আইটি এস, এই দুটো অপশানকে এখানে আবার ভালো করে বুঝে নাও।
দেখো কি হয় যখন আইটি অ্যাপোস্ট্রফি এস হয় আর যখন আইটি এস হয়। যখন আইটি অ্যাপোস্ট্রফি এস হচ্ছে তখন কি করবে, মাথায় এটা ভালো করে ঢুকিয়ে নাও তো। দেখো আমি কি লিখছি, আইটি অ্যাপোস্ট্রফি এস দেওয়ার আগে না, এই যে অ্যাপোস্ট্রফিটা এখানে দিলে তো, দিয়ে এস দিলে, মনে মনে ভাববে এখানে আবছা করে একটা আই দেওয়া আছে, এটা ভেবে নেবে, ঠিক আছে? কী ভাববে, অ্যাপোস্ট্রফিটা যখনই আছে এখানে মাথায় কমা মতোটা আছে, এখানে একটা ট্রান্সপারেন্ট করে আই দেওয়া আছে। তাহলে কি হলো, আইটি অ্যাপোস্ট্রফি মানে এস মানে হচ্ছে ইট ইজ, ইহা হয়। ইট ইজ এ রেড রোজ, ইটস এ রেড রোজ, একই ব্যাপার। আইটি অ্যাপোস্ট্রফি এস হচ্ছে সেখানে, আইটি অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে ইহা হয়। আর আইটি এস যখন আছে তখন মানে হচ্ছে কি ইহার, হস্যই হয়াকার র, ইহার ফিয়ার এত বলে দরকার নেই, এটার, এটার ইহার ফিয়ার আমরা তো এরকম করে বলি না, ইহার, এটা কি সাধু ভাষা হচ্ছে, এটার, যেটা বুঝলে একদম কুল বোঝো, একদম তোমার কাছে খুব লুসিড হয়ে যায়, ব্যাপারটা সহজ হয়ে যায়, সেরকমভাবে বোঝো। ইহার, আইটি এস মানে হচ্ছে ইহার। তাহলে এখানে আমরা কোনটা বলবো, চায়না এটা মনে করে যে ইহার শূকরগুলো মারা যাবে 1 বছরের মধ্যে, না চায়না এটা মনে করে যে এটা হয় 1/3 অংশ, দেখো খাপ্পা বেখাপ্পা হয়ে যাচ্ছে, এটা হয় 1/3 অংশ পিগ মারা যাবে, এরকম তো আসছে না বাংলায় বললে। তাহলে ইট ইজটা এখানে হবে না, আইটি অ্যাপোস্ট্রফি এস হবে না, আইটি এস হবে। আজকে এই মুহূর্তে মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, যখনই এই মাথায় অ্যাপোস্ট্রফিটা এরকম দেখবে তখনই তলা একটা আই বসিয়ে দেবে, এরকম একটা দাগ বসিয়ে দেবে, দিয়ে এটাকে বুঝে নেবে যে আইটি অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে ইট ইজ মানে ইয়া, ইট ইজ এ রেড রোজ। হলো, এই ধরনের কিন্তু অনেক কনফিউজিং জিনিস থাকবে। কোয়েশ্চেন নাম্বার 10 যেটা আছে, কোয়েশ্চেন নাম্বার 10টা অ্যাপ্লাই করো, দেখো তোমরা কি অ্যান্সার করতে পারছো। 45 দেখবে গার্নিয়ার ফর্টিফাইং শ্যাম্পু বলা হয়। অ্যাডভার্টাইজ ভালো করে দেখো বাবা, অ্যাডভার্টাইজের মধ্যে থেকে অনেক ওয়ার্ড পাবে। স্টেন্স আর গুড, সার্ফ এক্সেলে বলা হয় STAIN, স্টেন্স আর গুড মানে কি, হিন্দিতে বলা হয় দাগ আছে, হ্যাঁ, তাহলে স্টেন্স যে ওয়ার্ডটা সেটার মিনিং হয় দাগ, এটা কখন তোমার কাজে লেগে যেতে পারে কিন্তু। ফর্টিফাইং শ্যাম্পু গার্নিয়ারের আগে খুব অ্যাডভার্টাইজ দিত, তো ফর্টিফাই মানে কি, শক্তিশালী করা, সিকিওর করা বা সুরক্ষিত করা, কাউকে সমর্থন করা, সাপোর্ট দেওয়া। তাহলে এখানে যে অপশানসগুলো আছে তার মধ্যে থেকে বুঝতেই পারছো অপশান 1টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। হার্ম মানে ক্ষতি করা, বাকি নেগলেক্ট মানে অবহেলা করা, লুজ করাটা হচ্ছে অপোজিট হয়ে যাচ্ছে, ঠিক অপোজিট যদি বলে তাহলে লুজেন হয়ে যাবে। বোঝা গেল? তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের কোনো রকম কমেন্ট থাকলে, কোথাও জানার অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, সেই কোয়েশ্চেনটা আমি নেক্সট ডেতে কিন্তু আবার তোমাদেরকে ডিসকাস করার চেষ্টা করবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, অ্যাজ অলওয়েজ সে, স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।